বর্তমান সময়ের প্রবাস ওয়ার্ল্ডের পেজ থেকে যে নাম্বার দেওয়া হয় সেই নাম্বারে আমরা সব থেকে বেশি যে কলটা পাই সেটা হচ্ছে এমুক জায়গায় আমার ভাই ধরা পড়ছে, অমুক জায়গায় আমার বন্ধু ধরা পড়ছে, ওনারে খুঁজে পাওয়া যাইতেছে না। আজকে আমাদের এই ভিডিওতে আপনাদের কিছু তথ্য দেব যাতে আপনি যদি কেউ ধরা পড়ে তারে কিভাবে খোঁজ করবেন। সর্বপ্রথম আপনার যেই ব্যক্তি ধরা পড়ছে আপনার জানতে হবে তার কি ভিসা আছে না নাই। যদি তার ভিসা না থাকে সেই ক্ষেত্রে প্রথমেই আপনাকে ভেবে নিতে হবে যে ওই ব্যক্তির 14 দিনের রিমান্ড হবে। রিমান্ডের পরেই আপনি জানতে পারবেন এই ব্যক্তি কোথায় আছে। কথা হইতেছে কিভাবে আপনি জানবেন যে এই ব্যক্তি কোথায় আছে। সেটা জানতে হলে সর্বপ্রথম এই ব্যক্তি যেই জায়গা থেকে ধরা পড়ছে সেই এলাকায় যেই ইমিগ্রেশন আছে, ইমিগ্রেশনের পংওয়াট কুয়াশায় চলে যাবেন। পংওয়াট কুয়াশায় যাবেন কিংবা পং উসিরানে যাবেন। সেখানে গিয়ে আপনি যদি এই ব্যক্তির পাসপোর্ট ফটোস্টেট দিয়ে চেক করেন, ওনারা আপনাকে বলে দিবে 14 দিন পরে যে এই ব্যক্তি কোথায় আছে। ধরেন কোনো লোকের ভিসা আছে, ভিসা থাকা অবস্থায় অন্য জায়গায় চাকরি করা অবস্থায় এই ব্যক্তি ধরা পড়ছে, তার জন্য আপনি কি করবেন? যেই ব্যক্তি ধরা পড়ছে সর্বপ্রথম আপনার যে দায়িত্ব তার বসকে ইনফর্ম করা। তার বস চাইলে তারে 14 দিনের আগেই ছাড়াই নিয়ে আসতে পারে যদি সে কোনো ভুল না করে থাকে। ভুল করার বিষয়টা হতেছে এমন, ধরেন আপনার ভিসা এক সেক্টরে, কাজ করতেছেন আরেক সেক্টরে। মানে এটা এমন, আপনার ভিসা রেস্টুরেন্টের কাজ করতেছেন ফ্যাক্টরিতে, আপনার ভিসা কনস্ট্রাকশনের কাজ করতেছেন রেস্টুরেন্টে। সেই ক্ষেত্রে আপনার বস গেলেও 14 দিনের আগে আপনাকে ছাড়বে না। কিন্তু 14 দিনের পরে আপনার বস যদি অল্প কিছু টাকা একটা জরিমানা দেয়, যেটা 300 টাকার থেকে 600 টাকার মধ্যে, এই জরিমানা দিলেই আপনাকে 14 দিন পরে ছেড়ে দিবে। এখন কথা হইতেছে যেই ব্যক্তি বৈধ তাকেও আপনি খোঁজ করবেন কিভাবে? পন্থাটা একই, যে বৈধ তাকে খোঁজ করার জন্য আপনি যেই এলাকা থেকে উনি ধরা পড়ছে সেই এলাকার ইমিগ্রেশনের পংউসিরানে যান। সেখানে গেলে খোঁজ নিলেই ওনারা বলে দেবে এই লোক কোন ক্যাম্পে আছে, কোন জেলে আছে, বডি নাম্বার কত, ইত্যাদি ইত্যাদি। কথা হচ্ছে আপনি কিভাবে একজন লোককে ইমিগ্রেশনে না গিয়েও খোঁজ করতে পারেন। যদি সেটা আপনার দরকার হয়, আপনি মালয়েশিয়ার যেই জায়গায় যেই ইমিগ্রেশন কিংবা ক্যাম্প আছে আপনি চাইলে গুগলে সার্চ দিলে সেই ইমিগ্রেশনের ফোন নাম্বার পাওয়া যায়। আপনি সরাসরি ইমিগ্রেশনের পংওয়াট কুয়াশায় কল দিবেন। আপনি যেই নাম্বারেই কল দেন ইমিগ্রেশনের, আপনি বলবেন যে আমি পংওয়াট কুয়াশা কিংবা পং উসিরানে কথা বলতে চাই। আপনি ওখানে যদি মালয়েশিয়ান ভাষা জানেন সেই ভাষা দিয়ে আপনি জিজ্ঞেস করলেই হবে এত তারিখে এই কয়টা বাজে এমুক লোক ধরা পড়ছে, ওনারা আপনি জানিয়ে দেবে এই লোক কোথায় আছে। যদি 14 দিনের পরে আপনি পংওয়াট কুয়াশায় জানতে চান, সেই লোকের যদি সাজা হয়ে যেয়ে থাকে, সেই ক্ষেত্রে পংওয়াট কুয়াশা ইমিগ্রেশন আপনাকে বলতে পারবে না। আপনার জানতে হলে আপনার সর্বপ্রথম জানতে হবে যে এই ব্যক্তি কোন ক্যাম্পে আছে। সেই ক্যাম্প খুঁজে বের করতে হইলেই আপনার আবার যেই জায়গা থেকে উনি ধরা পড়ছে সেই এলাকার কাছাকাছি কোন ক্যাম্প আছে। আই অবৈধ শ্রমিক ধরা পড়লে সাধারণত তাদেরকে যেখানে রাখা হয় সেই ক্যাম্প এই এলাকায় কোন জায়গায় আছে। ধরেন আপনি জোহর বারুর যে কোনো জায়গা থেকে ধরা পড়ছেন এবং সেই জায়গার আশপাশে কোন ক্যাম্প, সেই ক্যাম্পেই ওনারে পাঠাবে। ম্যাজিস্ট্রেট সাজা শোনানোর পরে ওনারে সেই ক্যাম্পেই পাঠাবে। এবং আপনি আশপাশের 2টা 3টা ক্যাম্পে যদি ফোনও করেন আপনি জানতে পারবেন। খেয়াল রাখবেন অনেক সময় ক্যাম্প কিংবা ইমিগ্রেশনে ফোন করলে আপনার ফোন রিসিভ করে না। আপনি চেষ্টা করবেন, যদি আপনার কাছে সময় থাকে তাহলে আপনি যদি সশরীরে যান সেটা আরও ভালো। যদি সম্ভব হয় সাথে কোনো মালয়েশিয়ান নিয়ে যান সেটা আরও ভালো। কারণ আমরা বাংলাদেশি অনেক সময় ওখানে গেলে আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করব। সাথে অবশ্যই খেয়াল রাখবেন যাদের ভিসা আছে একমাত্র তারাই ইমিগ্রেশন কিংবা ক্যাম্পে যাবেন। আপনার যে আত্মীয় কিংবা আপনার যে বন্ধু তাকে খোঁজার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে।